আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা আছি খুলনা বাগেরহাট খান জাহান আলী মাজার শরীফে। হযরত খান জাহান আলীর মাজার শরীফটি খুলনা বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বেশ পরিচিত লাভ করেছেন হযরত খান জাহান আলী। আজ আমরা এই মাজারে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্তা তার রুহানি দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন। এছাড়া প্রতি বছর 25 অগ্রহায়ণ ও মহান সাধকের মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মেলনের উপলক্ষে এক বিরাট মেলার অনুষ্ঠিত হয়। মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তার নিবেদনের জন্য তার মাজারে সমবেত হয়। মাজারে প্রবেশের শুরুতেই দেখা যাচ্ছে দুপাশে সারিবদ্ধ অনেক দোকান। আমরা অবশেষে মাজারের পথে রওনা দিলাম। কোনো কোনো লেখকের মতে তিনি পারস্য মতামতরে আরব দেশ থেকে দিল্লি হয়ে এদেশে এসেছেন। তুর্ক আফগান আমলে সেনাপতির সম্মানিত উপাধি ছিল খানে আজম। এ থেকে প্রতীয়মান হয় যে তিনি একজন সেনানায়কও ছিলেন এবং খানে আজম খান জাহান উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। খান জাহান রাহমাতুল্লাহ এমন একজন মহাপুরুষ ছিলেন যার মাহতি গুণাবলীয় ধারা বাগেরহাট সহ সমগ্র ভাটি অঞ্চলে উপকৃত ও ধন্য হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাজার শরীফটি। মাজার শরীফটির চারপাশে অনেক সুন্দরভাবে দেয়াল দেওয়া আছে। একে একে 2টি দেয়াল আছে। দেয়ালের পরে আছে সেই মাজারটি। অনেকেই কবর জিয়ারতের জন্য এখানে এই গেটটি দিয়ে প্রবেশ করেন। মাজারের পাশে রয়েছে বিশাল আকৃতির দিঘি, সেখানেও নিয়ে যাব আপনাদের। এই মাজারটি প্রায় 600 বছর আগের অনেকেই বলে থাকে। এই দিঘিটি নিয়েও রয়েছে অনেক কৌতূহল।